মালদার ইংরেজবাজার শহরে রামনবমীর মিছিল। রামনবমীর মিছিলে ধারালো অস্ত্র নিয়ে দাপাদাপি। ভোটের প্রশিক্ষণে এসে আক্রান্ত ভোট কর্মী। ভোট প্রশিক্ষণের জায়গায় জায়ান্ট স্ক্রিনে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে প্রতিবাদ করেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন রানাঘাটে প্রাথমিক স্কুলের শিক্ষক। বেধড়ক মারধর করা হয়েছে তাকে, এমনই অভিযোগ। দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও। আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছেন, এরকম হতে পারে। ওনার আইডি প্রুফ দেখাতে হবে। আপনি কোন স্কুলের চাকরি? আপনার জানার দরকার নেই সেটা। আমি দেখাবো না। কেন আপনি ওনাকে বাঁচাচ্ছেন? বাঁচানোর ওনাকে বাঁচাচ্ছেন। উনি এত বড় অন্যায় করলে আপনি ওনাকে বাঁচাচ্ছেন। আপনি ওনাকে বাঁচাচ্ছেন বলার জন্য, আপনি কথা বলার জন্য ওনাকে আইডি প্রুফ দেখাতে বলবেন। কোথাকার মাস্টারমশাই মানে আপনি কি করবেন? না ভয় দেখাচ্ছেন? আপনি কি করবেন? আমার স্টাফ কে আছে? আপনি কোথাকার? হ্যাঁ, আপনার স্টাফ কে আছে আমার জানার অধিকার আছে। হ্যাঁ, আপনি এত বড়ই বলেছেন। পঞ্চায়েত ইলেকশনে গিয়ে আমি মার খেয়েছি, আপনি মার খাননি। একদম এটাই হবে, এবার এটাই হবে। কোনো অন্যায় করলেই প্রতিবাদ হবে, একদম পরিস্থিতি। আপনার সঙ্গে করছি না তো আপনি আই কার্ডটা দেখাতে বলুন। আপনি তো দায়িত্ব নিয়ে যাচ্ছেন। উনি যে এখানে এসছে আপনাদের এমপ্লয়ি, তার আই কার্ড দেখা আমরা দেখবো। আমরা তিনটে উনি ক্যান্ডিডেট ভালো হতে পারে। আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছেন, এরকম হতে পারে। ওনার আইডি প্রুফ দেখাতে হবে। আপনি কোন স্কুলে? ট্রেনিং হবে, আমি দেখিয়ে দিয়েছি। উনার আই কার্ড দেখাতে হবে, উনার আইডেন্টিটি দেখাতে হবে। ঠিক আছে, ভিডিও স্যার এসছে তো কি, উনি উনার জায়গায় ভিডিও, আমি আমার জায়গায় টিচার। হ্যাঁ অবশ্যই তাই। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। এইবার না, এইটা আপনি বলতে পারেন না, এটা বলতে পারেন না। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। ভিডিও করো। কে ভয় দেখাচ্ছে আপনাকে? আপনি ভিডিও, আপনি কিসের ভিডিও করছেন? হ্যাঁ, আপনি ভিডিও করবেন। ভিডিও দেখেন, এই ভদ্রলোক ভিডিও কেন দিচ্ছে না? করবেন এই ভদ্রলোক ভিডিও কেন দিচ্ছে না? ভিডিও করতে দিচ্ছে না। দেখুন কি চাইছে, দেখুন আপনি কি চাইছেন? আমি কি চাইছি? এটা গন্ডগোল করার চেষ্টা করছেন। কেন চাইছে? আমি কি চাইছি সেটা গন্ডগোল করতে বলবেন। দাবেদারি আর কত করবেন? কিসের দাবেদারি করছেন? কিসের দাবেদারি করছেন? আপনি কি মনে করছেন? দাবেদারি করছেন? কিসের মনে করছেন? আপনারা দাবেদারি করছেন। আপনারা দাবেদারি করছেন। এসডিওকে বলুন। আপনারা হ্যাঁ বলুন, এসডিও বলুন। ঠিক আছে, আপনারা দাবেদারি করছেন। লজ্জা লাগে না? কি শিক্ষা দেন? শিক্ষা শিক্ষা মানুষ না, আপনারা এনআরসি উদ্দেশ্য করে করছেন। আপনারা শিক্ষা তৈরি করছেন। শিক্ষা আছে, তারা তৈরি করছে। তারা জানে আমাকে উনি অপমান করতে পারেন না। শিক্ষক এই কথা বলতে পারে? প্রথমে ট্রেনিং শুরু হওয়ার আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিজ্ঞাপন চালু হয়ে যায় এবং আমি বলি যে দেখুন নির্বাচনী বিধি জারি হয়ে গেছে। আমি বলি না আমার দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন মুখ্যমন্ত্রীর এটা একটা সফলতা, এই নিয়ে একটা সরকারি বিজ্ঞাপন। আমি তখন বললাম যে এটা তো নির্বাচনী বিধি জারি হয়ে গেছে, এখানে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করা হচ্ছে, এই বিজ্ঞাপন দেখানো যায়? তখন বলছে ওটা বন্ধ করে দেন, ওখানে ওই ঘরে যিনি ছিলেন। তারপর বাইরে থেকে একজন আসেন, সে বলছে কি হয়েছে, হতেই পারে, কি হবে, হতেই পারে। তখন আমি চ্যালেঞ্জ করি যে না, এটা নির্বাচনী বিধির মধ্যে পড়ে যায়, এটা হয় না। তখন আমি বললাম যে উনি পালিয়ে যেতে চাই, যখন দেখে যে সবাই বিক্ষোভ দেখাচ্ছে। পুরো ঘিরে ধরে আমাকে মেরেছে বিডিও অফিসের স্টাফেরা এবং বিডিওর নেতৃত্বে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং বলছে যে তুই যদি চেপে যাস ভালো, নাহলে তুই কিন্তু মার্ডার হয়ে যাবি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এভাবে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। আমি সকাল থেকেই আছি, ঠিক আছে। এবার যদি বলা হয় যে সামনে থেকে আমাদের উপস্থিতিতে মারা হয়, সেটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। উপস্থিতি মানে না, আপনি এখনই মাস্টারমশাই বললেন স্যার আমাকে অনেক ভালো করে বুঝিয়েছেন, উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন, এক্ষুনি বলছেন, ঠিক আছে। কথা যদি ওনাকে জিজ্ঞাসা করুন যে আমরা ওনাকে মেরেছি, আমি মিথ্যা বলছি না। কথা হচ্ছে দুপক্ষের মধ্যে আমাদের কিছু স্টাফের সাথে ওনার একটা বাকবিতণ্ডা হয়েছে, হওয়ার পর ওনাকে বোঝানো হয়েছে। বোঝানোর পরে আমরা ওখান থেকে সরেছি, আবার ভিতরের ঘরে যখন ঢুকেছেন আমার মনে হয় ট্রেনিং দেওয়ার সময়, তখন মনে আবার কিছু একটা ঝামেলা হয়েছে। বচসাটা আমাদেরই স্টাফদের সাথে হয়েছে, কাদের সাথে হয়েছে আমরা তো এখনো খুঁজে বের করতে পারি। তারপর থেকে শুরু হয়েছে, আমরা দেখছি কাদের সাথে হয়েছে। আজকে তো আমাদের ভোট পর্বের প্রথম দিনের প্রশিক্ষণ চলছিল এবং এই প্রশিক্ষণ চলাকালীন যারা হাঁসখালির ভিডিও ছিলেন, তার নেতৃত্বে একজন
যিনি বিগ স্ক্রিনে দেখাচ্ছিলেন, সেখানে মমতা ব্যানার্জির ছবি এবং মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচার চালাচ্ছেন। তিনি কি উন্নয়ন করেছেন না উন্নয়ন করেছেন আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের ভোটকর্মী শিক্ষক সৈকত চ্যাটার্জির গায়ে বাইরে থেকে গুণ সেনে এবং এখানকার যারা তৃণমূলের স্থানীয় যে লোকজন তাদেরকে এনে হাসখালির ভিডিওর নেতৃত্বে সেই শিক্ষককে তিনি প্রতিবাদ করেছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চলছে, সেই ইলেকশন চলাকালীন কোনোভাবেই এই যে মমতা ব্যানার্জি এখন সিএম নয় আমাদের কেউ। তার প্রেক্ষিতে কি করছেন? তার প্রেক্ষিতে আমরা ভোট বয়কট করতে যাচ্ছি এবং আমরা আজকে যে প্রশিক্ষণ সেটাকে আমরা স্থগিত রেখেছি। আমরা যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো এবং হাসখালির ভিডিও তৎসহ যারা আমাদের শিক্ষক সৈকত চ্যাটার্জিকে আহত করেছেন এবং রক্তাক্ত করেছেন তাদেরকে যতক্ষণ আমাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি এবং তার সমাধান করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ প্রশিক্ষণে যাব না। প্রতিবাদ করার সাহস দেখানোই নির্মম আক্রমণ। তৃণমূলের গুন্ডাদের নির্মম আক্রমণের শিকার হতে হয়েছে প্রাথমিক স্কুল শিক্ষককে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আইনহীন পশ্চিমবঙ্গ, গুন্ডারা প্রশাসন চালাচ্ছে। আক্রমণ শুভেন্দু অধিকারী। আমি দেখিয়ে দিয়েছি, উনার আই কার্ড দেখাতে হবে, উনার আইডেন্টিটি দেখাতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক নির্বাচন কমিশন, অপরাধীদের বিরুদ্ধে এফআইআর করুক নির্বাচন কমিশন। আক্রমণ বিরোধী দলনেতা। ভোটের প্রশিক্ষণে এসে আক্রান্ত ভোটকর্মী। রানাঘাটে প্রাথমিক স্কুলের শিক্ষককে বেধড়ক মারধর করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। হামলার অভিযোগ, দোষীদের বিরুদ্ধে এবং পুলিশকে মামলা দায়ের করতে নির্দেশ। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর। তৃণমূল এখন ভাবছে যে তাদের এই গোটা রাজ্যটা মৌরসি পাট্টা জমিদারিতে পরিণত হয়েছে। এরকম মারধরের ঘটনা ঘটছে। নির্বাচন কমিশন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এর আগেও এক জায়গায় দেয়াল লিখন মুছতে গিয়ে নির্বাচন কমিশনের কর্মীরা মার খেয়েছে। আজকে আবার এই ধরনের ঘটনা ঘটেছে। এদেরকে অ্যারেস্ট করে ভোট অবধি জেলের ভেতরে রাখা হবে। যেখানে ঘটনার কথা বলা হচ্ছে, সংশ্লিষ্ট সেই ঘটনার এই জায়গার ওভারঅল ইনচার্জ তিনি ভিডিও, যে ডিএম, এসডিপি, এসডিও, বিডিও সকলকে নির্বাচন কমিশন ট্রান্সফার করছে। সেখানে দাঁড়িয়ে ভিডিও তার উপস্থিতিতে এই ধরনের ঘটনা হতে পারে নাকি? সম্পূর্ণভাবে কাল্পনিক, আজগুবি, মন গড়া তথ্য। যেই তথ্যকে এবং এই পার্টিকুলার যে ভোটকর্মী, আমাদের কাছে এখনো পর্যন্ত যেটুকু খবর, উনি বিজেপির মন্ডলের সাথে সম্পৃক্ত, সরাসরি বিজেপির দ্বারা প্রভাবিত। এবং আপনারা জানেন যে অমিত শাহ কালকে আসছেন, অমিত শাহ আসছেন দুদিন পরে। তার আগে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের কিছু অভিযোগকে সামনে রেখে আসলে নির্বাচন কমিশন যে বৈধ ভোটারদের নাগরিকত্ব হরণ করেছে ভোট চুরি করে, সেই দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চায়। কতিপয় বিজেপির এজেন্টদের কাজে লাগিয়ে এই ধরনের কাজ করা হচ্ছে। এই ঘটনা সর্বৈব সর্বান্তকরণে মিথ্যে এবং এই ঘটনা কোনো সারবত্তা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.